ভাই দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কতটা ফেলেছে। এখন রাস্তা হচ্ছে, রাস্তাটা ইদানিং হয়েছে দুটো। গাইস গরমের মধ্যে আমাদের দীপনের অবস্থা দেখো কি অবস্থা, কি অবস্থায় ছেলেটার গরমে। साथ कंगन लेके आना, थोड़े बंधन लेके आना, निभाएंगे हम मिलके, थोड़ी बातें लेके आना, सारी रातें लेके आना, गुजारेंगे हम मिलके। ऊंची So Jack guys, good morning and welcome back to my channel. Welcome back to our fresh new vlog. তো Jack guys, এখন ওই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ভাই। ঘুম ঠিকঠাক ভাবে হয়নি ভাই, যা হচ্ছে ঘুম থেকে উঠে ভাই ব্রাশ করছে উপরের মধ্যে। তো ব্রাশ টাশ করে ভাই কিছু খাওয়া দাওয়া করতে হবে, অনেক লেট করে যাচ্ছি কারণ আমি ঠিকঠাক ভাবে ব্লগ দিচ্ছি না। ভালো করে একটু ব্লগের দিকে একটু ফোকাস দিতে হবে ভাই, কারণ আর কিছু সাবস্ক্রাইবার ভাই 1000 সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি, তোমরা একটু সাপোর্ট করো। তো প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছি আর ব্লগও একটা চ্যানেলে এরকমই চলবে, কিছু প্র্যাঙ্ক ভিডিও আসবে, কিছু হচ্ছে ব্লগ আসবে। বড় বড় আম ধরেছে ভাই, এই যদি আম খেতে তো চলে আসো, ঠিক আছে? আমার এই ছাদ থেকে আম পাড়ে যাবে, চলে আসো। 2 hours later. ভাই সাহেব জাস্ট লেভেলের গরম ভাই, কি গরম চলে যাবে, যা গরম লাইট নিয়ে বেরিয়ে গেল হাত ভাই দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কতটা ফেলেছে। এখন রাস্তা হচ্ছে, রাস্তাটা ইদানিং হয়েছে। গরম হলে কি করে বাড়িতে বাড়িতে এসেছিলাম এখন যাবো, কিন্তু আমাদের সাথে হয়ে উঠে আমরা যেখানে গেছিলাম সেখানে সবাই বসার জন্য আমাকে ইনভেস্ট করে তো আমরা এখন ফার্স্ট অফ অল কিন্তু গিয়েছিলাম হচ্ছে যে ভাগাড়ের ওই দিকটায়, যেমন ওই দিকটা হচ্ছে যে ভাগাড় ওখানটায় বলে আমাদেরকে। তো এখন অ্যাকচুয়ালি এসছে হচ্ছে চুমকুগড়ের এইদিকে। তো ওই গরমের মধ্যে এই জায়গাটা অনেকটা হাওয়া দেয়, অনেকটা কেয়ারফুল, মানে অনেকটা সুন্দর জায়গা। তো সেহেতু এখন এলাম এইদিকে ঘুরতে। তো আমি আর এই রিজু ভাই ঘরের মধ্যে ছিল, আর আমি ওখানে মানে আমাদের ক্লাবে বসে একটু আড্ডা মারছিলাম। আড্ডা মারার পর তারপর ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, বহুত গরম করছে, কারণ ওখানেও প্রচুর হাওয়া দিচ্ছে না, ঠিক আছে? তো সেহেতু একটু মাঠের দিকে এলাম ভাই। দেখো গরমের মধ্যে এমন অবস্থা, তিল গাছগুলো পর্যন্ত জ্বলে যাচ্ছে রে ভাই, এত গরম ভাই। এখন ভাই এত যদি গরম ভাই 42 ডিগ্রি ভাই, ভাই সাপ মানে পুরো গা ফা ঝলসে দিচ্ছে। তো বাড়ির মধ্যে ছিলাম, বাড়ির মধ্যে ভাই তাপ এত, মানে আমাদের তো দুতলা বাড়ি, যাই হোক তবুও কিন্তু তোমার ওপরতলার মধ্যেও বহুত গরম ভাই, নিচেতলা তো সেম, প্রচুর গরম। বাড়ির মধ্যে থাকাই যাচ্ছে না, এত গরম, মানে সেদ্ধ হয়ে যাবে এমন অবস্থা। গাছপালা সব জ্বলে যাচ্ছে, গাছের পাশে সব জল দরকার ভাই, কবে সেই জল হয়েছে স্যার নিজেও জানি না ভাই। সব এখন মানে সবটাই উল্টো হয়ে যাচ্ছে, এখন জল আর সময় ভাই জল হচ্ছে। এইভাবে বসবো, একটু হাওয়াটা খাবো, তারপর দেন আমরা একটু বাড়ি যাবো। প্লিজ দেখো ভাই কি তুলে দেখো, এটা কি রে? এটা কি দেখি কি লেখা আছে? হ্যাঁ কিংফিশার। ও ভাই তুই খাস? খায় না, ভালো চলে, এখানে তো পড়ে আছে, কারা খেয়েছে ভাই? ও দেখি ওটা নিয়ে দাঁড় কাটাতে পারিস নাকি, দেখি নিয়ে দেখি দাঁড় কাটা, এইভাবে ধরে ওইভাবে এইখানটা ঘাসটা ভাঙিনিস, ওইখানটা দাঁড় কাটা, দেখি দাঁড় কাটাতে পারিস। হলো না, দেখ আমি দেখাচ্ছি, ও ভাই হলো না এই ভাই কি সব গন্ধ। উপরে রাখাচ্ছে, ভেঙে যাবে ফিকিস না, এই ফিকিস না, তার আছে। ওফ
তোমার গরমের মধ্যে তোমার কেমন কষ্ট হচ্ছে ভাই আমার কিচ্ছু একটু হয় না। বলো তো, তুমি তো মোটা মানুষ, তোমার কষ্ট হয় না কেন, বুঝতে কথা বলছো কেন? কোনো এসি হাওয়া থাকে। এসি হাওয়া থাকো? তোমাদের ঘরে কটা এসি লাগানো আছে? দুটো। গাইস গরমের মধ্যে আমাদের দীপানের অবস্থা দেখো, কি অবস্থা আমার ফেস করছে দেখো স্যার, কি অবস্থা এই ছেলেটার গরমে। साथ कंगन लेके आना, थोड़े बंधन लेके आना, हाँ निभाएंगे हम मिलके। थोड़ी बातें लेके आना, सारी रातें लेके आना, गुजारेंगे हम मिलके। ऊंची ऊंची दीवारों শায়দ এখন ভাই প্রচুর গরম, ঠিক আছে, কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা খেতে যাবো, ঠান্ডা খেতে হবে। আরে নিউট্রাল করে এসব গাড়ি কি আছে ভাই, সব কি গাড়ি বলতে, এটা কেটিএম বুলেট সমস্ত কিছুতে লাগানো আছে, ঠিক আছে, সমস্ত কিছু পাশ লাগানো আছে মিলিয়ে এই গাড়িটা। তাই জন্য গাড়িটার নাম কি, রুম্বা চালে ধুম। তাই যে ধুমদিরি মুভিটা দেখেছিলে, গাড়িটা দেখেছিলে, সেই গাড়িটা দেখেছিলে, এটাই সেই গাড়িটা উড়বে। তাই যদি সামনে দিয়ে চলে না, গাড়ি উড়ে যাবে। এই জায়গাটা দিয়ে আমরা গাড়ি চালাতে যে মনে আছে, এইখানে যে ফেলে দিয়েছিলাম গাড়ি, এইখানে ফেলে দিয়েছিলাম। গাড়িটা বুঝছি কিনা ঠিকভাবে চালাতে পারতাম। তখন আমি হিন্দি বুঝছিলাম, হাটটা তখন বসেছিলাম, হাটটা এই যে আমাদের গরু নিয়ে আসছে, দেখো আমার ভাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে যে চুল কাটতে গেছিলাম, দেখতে পাচ্ছ। তো চুল কাটাটা কীরকম হচ্ছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানো। তাই এবার একটু অন্যরকম স্টাইলে চুলটা কাটলাম, দেখতে পাচ্ছ। তো চুল কাটাটা কীরকম হয়েছে তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানো। এখন ভিডিওটা শেষ করছি ঠিক রাত্রিবেলা ছাদ থেকে, ভাই নিচের মধ্যে এত গরম না, ঠিক টেকা যাচ্ছে না। তো সেহেতু ছাদে এসছে একটু হাওয়া খেতে, ভাই প্রচুর হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে, বুঝতে পারছো, সব চারিদিক অন্ধকার ভাই, ছাদের মধ্যে ভালো হাওয়া দিচ্ছে এখন ফুরফুর করে। কারণ চুলগুলো দেখে বুঝতে পারছো যে চুলটা দেখতে পাচ্ছ উঠছে, হাওয়া দিচ্ছে। কারণ অন্ধকারে তোমরা কিছু দেখতে হবে না যে গাছের পাতা লড়ছে কি না লড়ছে, সেটা তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি। সেই জন্যই দেখাচ্ছি যে চুলটা দেখে তোমরা সলিউশন ধরতে পারবে যে আমি হাওয়া দিচ্ছে কি না দিচ্ছে, আমি মিথ্যা কথা বলছি কি সত্যি কথা বলছি। তো নিচের মধ্যে প্রচুর পরিমাণ গরম ভাই, তো সেহেতু ওপরে এসে একটু হাওয়া খেতে। তো চলো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পাশে তো থাকতেই হবে না, যেহেতু তোমাদের ছোট্ট ভাই, তো একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।